সোহাগ নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মেরে ফেললো কয়েকজন যুবক। আর পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত হচ্ছে সামনাসামনি। আইমে জাহিলিয়াত আবারও শুরু হয়ে গেল। সোহাগ নামে এই ব্যক্তির থেকে কিছু চাঁদা চাইছিল, কিন্তু চাঁদা দেয় নাই বিধায় তাকে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। তো এই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো আপনাদেরকে কয়েকটা নিউজের ভিডিও দেখাবো, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসুন। পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রাথমিকভাবে ব্যবসায়ীকে দ্বন্দ্ব এবং চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে, এমনটাই জানিয়েছে র্যাব। এখন 5 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে। আর আইন উপদেষ্টা জানিয়েছেন এই হত্যা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে। স্লোগানে প্রতিবাদী মুখর রাজপথ। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। শনিবার সকালে সাভার, জামালপুর, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় বের করা হয় বিক্ষোভ মিছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চলে সমাবেশ। এ সময় বক্তারা অভিযোগ করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। তারই দৃষ্টান্ত সোহাগ হত্যাকাণ্ড। নারকীয় এই নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। আমরা নীরব থাকতে চাই না, আমরা এর প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডে সোহাগের যে পরিবার, ওর যে 2টি সন্তান এতিম হয়েছে, ওদের দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। মিটফোর্ড এলাকার আলোচিত হত্যাকাণ্ড ব্যবসায়ী সোহাগকে নিয়ে সেই রিপোর্টটি আমাদের হাতে এসেছে, আমরা এখন সেটি একটু দেখাতে চাই। মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক। তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যুপরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতকারী। প্রিয় দর্শক, আমার সামনে যে পাথরটি দেখতে পাচ্ছেন, এই পাথর দিয়ে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। যে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং প্রতিবাদের ঝড় ওঠে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পর আসামিদের উল্লাস করতেও দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার দিন নিজ দোকান সোহানা মেটেলে ছিলেন ব্যবসায়ী সোহাগ। বিকেল 5:45 10 থেকে 15 জন লোক সোহাগকে মারতে মারতে নিয়ে যায়। এ সময় সাদা টি শার্ট পরা একজন বাধা দিলে তাকেও ধাওয়া দিতে দেখা যায়। পরে মিটফোর্ড হাসপাতালের সামনে এনে পাথর মেরে হত্যা করা হয়। তো দর্শক, আপনারা তো ভিডিওগুলো দেখলেন, ভিডিওগুলো দেখে কি বুঝতে পারলেন? দোকান থেকে চাঁদা চাইছে, কিন্তু চাঁদা দেয় নাই, এই কারণে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে টাকা দিতে পারে না, এই কারণে কি এভাবে মেরে ফেলতে হবে একটা মানুষকে? ও যেরকম মানুষ, আমিও তো সেরকম মানুষ, তাই না ভাই? এই জন্য এরকম করে যে মেরে ফেললো একটা জলজান্ত মানুষ। একটা ফ্যামিলির লাঠি হচ্ছে একজন পুরুষ। 2টা ছেলে সন্তানদেরকে এতিম বানিয়ে দিলেন আপনারা মনে করেন না আপনারা ছাড় পেয়ে যাবেন। আপনারা এই দুনিয়ার জমিনে ছাড় পাইলেও কিন্তু আখিরাতে আপনারা ছাড় পাবেন না। একটা মায়ের কোলকে খালি করছেন, একজন স্ত্রীকে আপনারা বিধবা বানাইছেন, একটা সন্তানকে আপনারা ইতিম বানাইছেন, একটা মেয়ের আপনারা ইতিম বানাইছেন। আইএমএ জাহিলিয়াত আবার শুরু হয়ে গেছে। আইএমএ জাহিলিয়াতের ভিতরে এরকম ছিল, একজনের ঘোড়া আরেকজনের খেতে গিয়ে পানি খেতে পারতো না। এটা খাইলে, এই পানিটা যদি খাইতো ওই ঘোড়া, তাহলে এরকম দ্বন্দ্ব লাগিয়ে যেত। এর ক্ষেত্রে মারামারি, কাটাকাটি, হানাহানি হয়ে যেত। তো আজকে তো আমাদের দেশের ভিতরে আইএমএ জাহিলিয়াতের মতো শুরু হয়ে গেছে। চাঁদা দিতে পারে না, একটা জীবন নিয়ে ফেলছে কয়েকজন যুবক নিয়ে। তো আমার স্ক্রিনে দেখতেছেন ভিডিওটি চলতেছে, কিভাবে আঘাত করতেছে দেখেন, তার শরীরের উপরে এইভাবে পাথর নিক্ষেপ করতেছে, আপনারা তো দেখতেছেন। আসলে ভাই এগুলা দেখার পরে মাথা ঠিক ছিল না। আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশটারে এমনভাবে চালাইতে হবে যেন মানুষের শান্তি পায়। দেখা গেছে আরো অশান্তির ভিতরে মানুষ বসবাস করতেছে, শান্তির জন্য এত কিছু করতেছে, বাট তারপর আরো অশান্তি আরো বেশি। তো আমরা সবাই দোয়া করতেছি দেশ যেন আমাদের সুন্দর হয়ে যায়। আমরা সবাই ওই ভাইটির জন্য দোয়া করব যেন ওই ভাইটি জান্নাতবাসী হয়। আমাদের এই দেশের ভিতরে কোরআনের আইন চাই আমরা, কারণ কোরআনের আইন যদি চলে তাহলে মানুষ, আমার মনে হয়, সব ঠিক হয়ে যাবে। তো ভাই, আমি এই ভিডিওটি শেয়ার করতাম না, বাট শেয়ার করেছি
যাকে মেরে ফেলছে সেও একজন পুরুষ, আমার মতো মানুষ, আমি একজন মানুষ। আপনারা ওকে যেভাবে মারলেন, এভাবে যদি আপনাদেরকে কেউ যদি মারতো তাহলে আপনাদের কি অবস্থা হতো? আপনারা একবার চিন্তা করে দেখেন, একটা মানুষকে আপনারা মেরে ফেললেন, জলজ্যান্ত একটা মানুষকে। এটা কি ভালো কাজ করছেন? আমার মনে হয় না আপনারা এটা ভালো কাজ করছেন। তো ভাই, সবাই সতর্ক হয়ে যান মারামারি কাটাকাটি থেকে। আমরা কয়েকটা হাদিস মানতেছি না, এই কারণে এত বিপদ আমাদের উপরে। আমরা যদি একরামুল মুসলিমের হাদিস যদি মানতাম তাহলে দেখতেন মানুষের ভিতরে ভালোবাসা থাকতো, সকল মানুষ এই মাতার চিরুনির মতো থাকতো। আমাদের দেশের ভিতরে হিংসা অহংকারী বেড়ে গেছে, এই কারণে আজকে এই অবস্থা, দুর্দশা। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই যেন ভালোভাবে চলতে পারি, আমরা সবাই যেন এক আর ন্যাক হয়ে থাকতে পারি। আমরা এরকম করে চলার চেষ্টা করি। মারামারি কাটাকাটি এগুলো করে একজনের জীবন নেওয়া এটা অত্যন্ত খারাপ। কারণ আপনি একজনের সংসারের লাঠিকে আপনারা ভেঙে ফেলছেন, একটা মার কোল খালি করছেন, একটা বউকে আপনারা বিধবা করছেন, দুইটা সন্তানকে আপনারা এতিম বানাইছেন। সারা বাংলাদেশের ভিতর আমরা যেন এক আর ন্যাক হয়ে থাকতে পারি, যেন আমরা একজনের প্রতি একজন মায়া মহব্বত ভালোবাসা দিয়ে চলতে পারি, সেটার দিকে আগে আমরা লক্ষ্য রাখবো। কারণ মারামারি করে কাটাকাটি করে দেখা গেছে একজনের জীবন নিয়ে ফেলছে, এটার কারণে একটা সংসার নষ্ট হয়। যারা এই কাজগুলো করছে তাদেরকে আইনের আওতায় তো আনছে, তাদেরকে দ্রুতভাবে শাস্তি দিয়ে, এমনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হোক যেন পরবর্তীতে যেন এরকম ঘটনা আর কেউ না করে। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই যেন এক আর ন্যাক হয়ে থাকতে পারি। আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন। আমাদের আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।